আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ২০২৫ শিক্ষাবর্ষের ইসলাম শিক্ষা বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তরগুলো নিয়ে। আজকের ক্লাসে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো। এখানে মোট ৫টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো আল কানুন ফিত তিব, একটি চিকিৎসা বিজ্ঞানের একটা ঐতিহাসিক গ্রন্থ। প্রশ্ন হলো গ্রন্থটির প্রণেতা কে? এটা আমাদের জানা আছে, যেটা ইবনে সিনার লেখা। এটা আল বিরুনি, আর রাজি অথবা আর রুশদ নয়। তাহলে আল কানুন ফিত তিব কার রচিত? ইবনে সিনা। খ নম্বর উত্তর সঠিক। খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব করেছিলেন? খলিফা আল মানসুর একজন মহান ব্যক্তিকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়ার জন্য চেয়েছিলেন এবং প্রস্তাব করেছিলেন তিনি যেন প্রধান বিচারপতির দায়িত্ব নেন, কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন না। এই মহান ব্যক্তি হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালি, ইমাম বুখারী অথবা ইমাম শাফি রাহিমাহুল্লাহ নন। খলিফা আল মানসুর প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব করেছিলেন ইমাম আবু হানিফাকে। ন্যায় বিচার বলতে বোঝাই আইন অনুযায়ী ফাইসালা করা। আইন অনুযায়ী ফাইসালা করা, এটাই ন্যায় বিচার। গণ্যমান্যদের সম্মান প্রদর্শন করা। গণ্যমান্যদের যদি সম্মানই প্রদর্শন করা হয়, তাহলে সেটা ন্যায় বিচার কিভাবে হলো? এটা তো ন্যায় বিচার হতে পারে না। সত্য ন্যায় প্রতিষ্ঠা করা, অবশ্যই। তাহলে ১ আর ৩ সঠিক, ২ নম্বর সঠিক না। গণ্যমান্যদের যেখানে সম্মান প্রদর্শন করা হয় সেটা তো অন্যায় বিচার, সেটা তো ইনসাফ না, সেটা বেইনসাফ। ন্যায় বিচার হলো আইন অনুযায়ী, যেটা আইনে আছে সেই অনুযায়ী ফাইসালা করতে হবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত দিতে হবে এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং ন্যায় বিচার বলতে ১ ও ৩ এটাই সঠিক। ১ ও ৩ কোথায় আছে? খ নম্বরে। আমরা খ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। নিজের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। হাফিজ সাহেবের সন্তান জায়েদ বন্ধুদের সাথে মিলে খালেককে প্রহার করে। খালেক জায়েদের পিতার কাছে, জায়েদের পিতা হাফিজ সাহেবের কাছে বিচার প্রার্থী হলে তিনি তার সন্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। সন্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ইসলামের মহান খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ। হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর। হাফিজ সাহেবের বিচারের ফলে তিনি যে সন্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন, এর ফলে কি হবে? ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে, অবশ্যই। শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, হ্যাঁ। প্রভাবশালীদের দৌরত্ব বৃদ্ধি পাবে, এটা সঠিক না। বিচার যদি সঠিকভাবে করা হয়, নিজের আপনজন, নিজের সন্তান, তাদেরকেও যদি বিচারের আওতায় রাখা হয়, তাহলে প্রভাবশালীদের দৌরত্ব বৃদ্ধি পাবে না। হাফিজ সাহেবের বিচারের ফলে সমাজে প্রতিষ্ঠিত হবে ভ্রাতৃত্ববোধ এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। ১ ও ২ সঠিক। সুতরাং আমরা ক নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। আমরা প্রশ্ন ৫টা আরেকবার একটু দেখে আসবো। আল কানুন ফিত তিব গ্রন্থটির প্রণেতাকে? ইবনে সিনা। খলিফা আল মানসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব করেছিলেন? ইমাম আবু হানিফাকে। ন্যায় বিচার বলতে কি বোঝায়? আইন অনুযায়ী ফাইসালা এবং সত্য ন্যায় প্রতিষ্ঠা করা। ১ ও ৩। সুতরাং খ নম্বর। অনুচ্ছেদটি পড়ার পরে আমরা বলছি হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর। হাফিজ সাহেবের বিচারের ফলে সমাজে প্রতিষ্ঠিত হবে ভ্রাতৃত্ববোধ এবং শৃঙ্খলা বজায় থাকবে। ৩ নম্বর সঠিক না। ১ ও ২, সুতরাং ক নম্বর। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।